যেই মেয়েরা গর্ভবতী হবে সামনে, তাদের প্রতি গর্ভাবস্থার আগেই আমাদেরকে নজর দিতে হবে। যেমন একটা মা যদি পুষ্টিহীনতায় ভুগে, তাহলে কিন্তু যেটা আমরা একটু আগেই বলছি যে আমাদের সচেতনতা, প্রতিরোধ, এই দুইটা জিনিসের উপরে কিন্তু আমরা বেশি মূল্য দিচ্ছি। যেই মাটা অপুষ্টি বা খুবই কম বয়স, তাহলে সেই জায়গাতে আমাদেরকে সচেতন করতে হবে যে আপনারা 18 বছর আগে গর্ভবতী হবেন না। কেন? আসলে 18-র আগে কোনো মেয়ে কিন্তু শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকে না। যেমন কেউ যদি আসলে পুষ্টিহীনতা ভুগে, আমরা কি তাহলে গর্ভবতী অবস্থায় সেটা কারেকশন করতে পারবো? এটা কিন্তু সম্ভব না। তাহলে তার যেখানে পুষ্টিহীনতা আছে, তাহলে গর্ভবতী হওয়ার আগেই আমাকে এটা কারেকশন করতে হবে। গর্ভবতী হওয়ার আগেই যদি এই কারেকশনটা না করি, তাহলে যখন সে কনসিভ করলো এবং আর্লি প্রেগন্যান্সি হলো, তখন কিন্তু তার জেনেটিক প্রোগ্রামিংটা হয়ে গেল। এবং ওই সময় যদি পুষ্টিহীনতা থাকে, তাহলে ওই জেনেটিক প্রোগ্রামের সময় কিন্তু তার যে ডেভেলপমেন্ট, প্রতিটা অঙ্গর যে ডেভেলপমেন্টটা হবে, সেখানে একটা ঘাটতি হতে পারে। যেহেতু আজকে আমরা নিউমোনিয়া সম্বন্ধে কথা বলছি, তাহলে ওই সময়টায় যদি পুষ্টিহীনতা থাকে, কনসিভের সময় যদি পুষ্টিহীনতা থাকে, তখনই কিন্তু তার এই ফুসফুসের যে স্ট্রাকচারাল চেঞ্জ বলি, পরিবর্তন বলি, সেই প্রোগ্রামিং কিন্তু তখনই হয়ে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু তার এই যে ফুসফুসজনিত যে বিভিন্ন প্রদাহ বলি বা জন্মগত সমস্যা বলি, তখন থেকেই হয়ে যাচ্ছে। সেজন্য এই পুষ্টিহীনতাটা আসলে গর্ভাবস্থার আগে আমাদেরকে কারেকশন করতে হবে।